নমস্কার বন্ধুরা, ময়ের হেসেলে আপনাদের সবাইকে স্বাগত। আজকে পটলের এমন একটা রেসিপি বানাবো যে খেয়ে একদম অভিভূত হয়ে যাবেন, খুব ভালো লাগবে। গরম ভাতের সাথে পটলের এরকম একটা রেসিপি খুব ভালো লাগবে। পটল খেয়ে আমাদের অনেকটাই একঘেয়েমি চলে এসছে, তো পটলের এই রেসিপিটা জাস্ট অসাধারণ, অবশ্যই বানাবেন। প্রথমে কিছু ফ্রেশ পটল নিয়ে নিয়েছি, তার খোসাগুলোকে ছাড়িয়ে নিয়েছি। এবার পটলের দুটো দিক এরকমভাবে চিড়ে দেব, যাতে মশলা পুরোটা পটলের মধ্যে ঢোকে এবং খেতে খুবই ভালো লাগে। এবার পটলটাকে একটু লবণ আর হলুদ মেখে নেব। ভালো করে মাখা হয়ে গেলে এবার একটা পেস্ট বানিয়ে নেব। একটা মিক্সি জারের মধ্যে 2 চামচ পোস্ত নেব, কিছু বাদাম নিয়ে নেব, চীনা বাদাম যেটাকে আমরা বলি। এবার 2 চামচ টক দই নেব, কাঁচা লঙ্কা দেব, ঝালটা যে যেমন খাবে, আর একটু জল দেব, একটা স্মুথ পেস্ট বানিয়ে নেব। এবার কড়াইয়ের মধ্যে সর্ষের তেল দেব। সর্ষের তেলটা গরম হয়ে গেলে পটলটা দিয়ে দেব, যেটা লবণ হলুদ মাখানো আছে। এবার পটলটাকে ভালো করে ভাজতে হবে, একটু নেড়ে নিয়ে একটু ঢাকা দিয়ে দেবো, তাহলে পটলটা অনেকটা সিদ্ধ হয়ে যাবে এবং ভাজাটাও তাড়াতাড়ি হয়ে যাবে। এবং পটলটা প্রায় দুটো পিঠই ভালো করে ভাজা হয়ে গেছে। এবার পটলগুলোকে তুলে নেব। পটলটা তুলে নেওয়ার পর যে তেলটা থাকবে, ওই তেলের মধ্যে আর অল্প একটু তেল দেব। এবার কালো জিরে ফোড়ন দিয়ে দেব। কালো জিরেটা একটু ভাজা হয়ে গেলে পেঁয়াজ কুচি দেব। পেঁয়াজটা একটু ভেজে নেব। যারা পেঁয়াজকে খাবেন না বা পেঁয়াজ খান না, তারা এখানে আদা আর জিরে বাটা দেবেন, তাহলেই হয়ে যাবে। এবার হলুদ আর কাশ্মীরি লঙ্কা দেব রঙের জন্য। এবার পুরোটা ভালো করে ভেজে নেব। পেঁয়াজটা বেশ ভাজা ভাজা হয়ে গেলে টমেটো দিয়ে দেব। টমেটোটা একটু নেড়ে নেব। পেঁয়াজের সাথে একটু টমেটোটা নাড়া হয়ে গেলে এর মধ্যে লবণ দিয়ে দেব। লবণটা দিয়ে টমেটোর সাথে লবণটা মেখে একটু ঢাকা দিয়ে দেবো, যাতে টমেটোটা তাড়াতাড়ি নরম হয়ে যায় আর কষাটাও ভালো হয়, যাতে টমেটোর কাঁচা গন্ধটা না থাকে। দেখুন টমেটোগুলো নরম হয়ে গেছে একদম। খুন্তি দিয়ে একটু গলিয়ে নেব, যাতে গ্রেভিটা খুব ভালো হয়। দেখুন মশলাটা ভালো কষা হয়ে গেছে। এবার যে পেস্টটা আমি বানিয়ে রেখেছিলাম পোস্ত, বাদাম আর দই দিয়ে, সেটা দিয়ে দেব। এবার এই মশলার সাথে এই পেস্টটা ভালো করে কষতে হবে, যাতে বাদাম বা পোস্তর যে একটা কাঁচা গন্ধ থাকে সেটা যাতে না থাকে, তাহলে খেতে ভালো লাগবে না। এবার ভালো করে বেশ কিছুক্ষণ ধরে কষে নেব। কষা হয়ে গেলে একটু ঢাকা দিয়ে কষবো। দেখুন তেলটা কেমন মশলা থেকে ছেড়ে এসছে। এরকমভাবে ভালো করে কষা হয়ে যাওয়ার পর যে জারটাতে আমি পেস্টটা বানিয়েছিলাম, সেই জারটা ধুয়ে একটু জল দেব। এবার এই জলটা মশলার সাথে একটু মিশিয়ে নেব। এবার পরিমাণ মতো লঙ্কা, কাঁচা লঙ্কা চেরা দেব। লঙ্কা আমি আগেও পেস্টে বেটেছি, আবার একটু দিচ্ছি, ঝালটা যে যেমন খাবে সেরকমভাবে দেবে। আর একটু পরিমাণ মতো জল দেব, গরম জল ব্যবহার করব অবশ্যই। এবং টেস্টটাকে ব্যালেন্স করার জন্য চিনি দেব। এবার যে পটলগুলো ভেজে রেখেছিলাম সেইগুলো এই গ্রেভির মধ্যে ফেলে দেব। লবণ আমার একটু কম হয়েছে, তার জন্য আরেকবার লবণ দিয়ে দিলাম। এবার সব শুদ্ধ ভালো করে মিশিয়ে ঢাকা দিয়ে দেব। পটলের সাথে এই মশলা সব শুদ্ধ যাতে পটলের মধ্যে ঢুকে যায়, ফ্লেভারটা যাতে সুন্দর হয়, সেই জন্য বেশ ঢাকা দিয়ে 2-3 মিনিট মতো রান্না করব। এবার একটু নেড়ে নিয়ে দুটো পাশ আবার ঢাকা দিয়ে দেব। দেখুন একদম তৈরি। পটলের এই রেসিপিটি অসাধারণ লাগে। পটল খেয়ে একঘেয়েমি চলে এলে পটলের এই রেসিপিটি অবশ্যই বানিয়ে দেখবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন এবং রেসিপিটি অবশ্যই ট্রাই করবেন।